কিন্তু কেউ যদি রাষ্ট্রকে বড় করে দেখতে চায়, রাষ্ট্র কতটুকু বড় হইতে পারে? বাংলাদেশ কতটুকু বড়? আপনাদের এটা খিলাফাও না যে আপনি 100টা রাষ্ট্র মিলে আপনি ইউনাইটেড স্টেট অফ বেঙ্গল গড়ে তুলবেন। রাষ্ট্র কতটুকু বড় হইতে পারবে? অবশ্যই রাষ্ট্রে ইসলামের প্রয়োজনীয়তা আছে। আল্লাহ রাসূলের যে রাষ্ট্র, আল্লাহ রাসূল যে রাষ্ট্র পরিচালনা করছেন ওটা ইসলামের প্রিন্সিপাল থেকে করছেন। আচ্ছা, সেখানে আপনি স্পেস দিচ্ছেন কাদেরকে? ইহুদিদেরকে, আওস খাজরাজদেরকে। হ্যাঁ, ইভেন এই ট্রিটির মধ্যে এমন অনেক ফর্মুলা আছে যেগুলোতে আপাত দৃষ্টিতে মনে হবে মুসলমানদের খুব একটা লাভ না, কিন্তু আলটিমেটলি এটা কোথায় নিয়ে গেছে? এটা সমস্ত ধর্মের সহাবস্থানের একটা ফর্মুলা হিসেবে কাজ করছে। এখন বাংলাদেশে আইসা সবকিছু গু হয়ে যায়, এটা একটা আমাদের একজন বিখ্যাত বুদ্ধিজীবীর কথা। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। বাংলাদেশে এসে ডেমোক্রেসিও নষ্ট হয়ে গেছে। তেমনি আমার ধারণা বাংলাদেশে ইসলামকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করার জন্য কনসিয়াসলি খুব বেশি অ্যাওয়ার না হই, তাহলে ইসলামটাকে আমরা নষ্ট করে ফেলব ক্ষমতায় গিয়ে। এবং কখনো যদি ইসলামপন্থী দল ফেল করে, সাধারণ মানুষের মধ্যে এরকম একটা পারসেপশন তৈরি হতে পারে বা কেউ পুশ করতে পারে এরকম পারসেপশন যে ইসলাম ফেইলড। এই 21 শতকে, 21 শতকে এসে ইসলাম কার্যকর না, দেখছে না জামাত ইসলাম এটা পারে একটা নাই। বড় প্রবলেম এবং বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে জামাতের জন্য। তারা ক্ষমতায় গিয়ে যদি কোনো কারণে ফল ডাউন করে, হ্যাঁ, তো এই জন্য তাদেরকেও মোর সেকুলার হইতে হচ্ছে। তারা যখন বলে কল্যাণ রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র হইতে, কল্যাণ রাষ্ট্র কি? ইসলামী রাষ্ট্র না। এটাকে আমরা বাংলায় মানে উদার বলি বা অন্য কোনো শব্দ দিয়ে বললে আই থিঙ্ক একটু সহনশীল হয় আর কি। করবে। এটাই আসলে বাংলাদেশের সেকুলার যারা, তারা তো আসলে সেকুলার না, তারা হচ্ছে এন্টাই মুসলিম, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী। যার ফলে আপনি সেকুলার শব্দকে আর কখনো স্বাভাবিক ইন্টারপ্রিটেশনে নিতে পারছি না। হ্যাঁ, আপনার কাছে এটা সবসময় একটা ভয়ঙ্কর, একটা অ্যালার্মিং শব্দ। এটা আসলেই মাথাটার তার তুর মনে করেন ছিঁড়ে যায়, গরম হয়ে ওঠে। কারণ আমার লিভিং এক্সপিরিয়েন্সে আমি যাদেরকে সেকুলার হিসেবে দেখতেছি, তারা হয় ইন্ডিয়ার দালাল, না হয় তারা হচ্ছে এমন এমন কোনো আদর্শের দালাল যে আদর্শ বাংলাদেশের মানুষ ধারণ করে না, অথবা তারা সব হচ্ছে সন্ত্রাসী, চক্রান্তকারী, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহতকারী এবং মানুষের মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে তারা সবচেয়ে বড় বাধা হয়ে এই রাষ্ট্রের উপর চেপে বসেছিল। রাইট। যার ফলে সেকুলার শব্দটা আমাদের কাছে সবসময় একটা অ্যালার্মিং শব্দ, খুব স্বাভাবিক। বখাটেরা যখন 3/4 পরে, সুন্নতি পোশাকটাও তখন মনে হয় কি বাজে, নিঃসুসাক 3/4 তো ওইটাই, এটা তো সুন্নতি পোশাক হওয়ার কথা ছিল। কিন্তু বখাটেরা এটা ইন্ট্রোডিউস করানোর কারণে কোনো ভালো মানুষ আর এটা পড়তে পারে না। আমাদের ছোটবেলায় আমরা এটা দেখছি, আমরা কখনো এটা ইস বখাটেদের মতো দেখা যায়। বড় চুল বখাটেরা রাখে বলে সুন্নতি চুলটাও, বাবরি চুলটাও বখাটেদের চুল হয়ে গেছে, হ্যাঁ, তাই না? ঠিক এরকমই অনেক কিছু আছে যেটা নিউট্রাল, যেটা আপনি ভালো অর্থ করতে পারবেন, খারাপ অর্থ করতে পারবেন, কিন্তু খারাপরা এটা ব্যবহার করার কারণে। এখন দেখেন খারাপরা এটা কেন ব্যবহার করতে পারছে? কারণ আপনি আগায়া যান নাই এটার জায়গায়। যেই জায়গাতে গিয়ে আপনি সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ধারণ করার মতো ফিলোসফি আপনার ইসলামই তো আপনাকে দেয়, আপনি সেই জায়গায় যা বুঝাইতে পারেন নাই যে আপনি সেকুলারদের চেয়েও বড় সেকুলার। ইসলাম সাধারণ যে সেকুলারিজম বলে সেটার মধ্যে অনেক রকম জুলুম আছে, কিন্তু ইসলাম যে সেকুলারিজমের কথা বলে, মানে ইসলাম যে উদারতার কথা বলে, অন্য ধর্মের মানুষের অধিকারের কথা বলে, যদি আপনি সেকুলার ওয়ার্ড দিয়ে ইন্টারপ্রেট করতে চান, তাহলে ইসলাম ইজ মোর সেকুলার দ্যান রিয়েল সেকুলার। সে অ্যাকোমোডেট করে অন্য ধর্মের মানুষকে, সে ফ্যাসিলিটেট করে। আপনি পৃথিবীর ইতিহাসে যে মুসলিম খিলাফাগুলো আছে সেখানে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমদের রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ পদ ধারণ করে আছে, তাই না? এটা স্পেস দেয়া না অন্য মানুষকে। আপনি খালি বারবার জিজিয়ার প্রশ্ন নিয়ে আসবেন, তাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে দেখা হয়েছে। আপনি কেন এইটা দেখেন না যে কর সবাই দিচ্ছে, শুধু তার করটাকে আলাদা করে আইডেন্টিফাই করা হয়েছে কারণ সে মুসলিম না। কর তো মুসলিমরাও দিচ্ছে, মুসলিমরা বরঞ্চ তার সম্পদের নির্দিষ্ট অংশ দিচ্ছে না। সে একবার জিহাদের জন্য যখন আহ্বান করা হয়, সে সম্পদের 100% দিয়ে দিতেছে, 50% দিয়ে দিতেছে, কোনো করের হিসাব ছাড়া। কিন্তু রাষ্ট্র যখন নিরাপত্তা দেয়, আমাকে ট্যাক্স দিতে হবে না রাষ্ট্রকে, সেই ট্যাক্সটাকে জিজিয়া হিসেবে কাউন্ট করা হয়েছে। কিন্তু এর পরবর্তী সময়ে আপনি সবসময় দেখবেন মুসলিমদের রাষ্ট্রে অমুসলিমরা খুবই শান্তিতে এবং নির্বিঘ্নে ছিল। যেই রাষ্ট্রগুলোকে আমরা সত্যিকার অর্থে মুসলিমদের শাসন বলি বা ইসলামিক শাসন বলি, সেই সব জায়গায় যখন মুসলিমরাও নষ্ট হয়ে গেছে বা তারাও নানানভাবে দূষিত হয়ে গেছে, সেখানে তো নানা রকম ঘটনাই ঘটছে, সেটার আমরা আর কাউন্ট করবো না। তো এই জন্য বলি যে জামাত এখন যে অ্যাপ্রোচে যাচ্ছে, একটা কল্যাণ রাষ্ট্র, এটা মূলত সেকুলার স্টেট, কিন্তু এটা মোর কম্পিটেবল উইথ ইসলাম। এই জন্য সাধারণ মানুষ যদি প্রতারিত হয় মনে করে, সেটা জামাতেরই কাজ সাধারণ মানুষকে এই অনুভূতিটা দেয়া যে ইসলাম কায়েম করা বলতে আপনি যেটা বুঝতেছেন
সেই বুঝটাকেও নতুনভাবে শানিত করার সুযোগ আছে, সেই বুঝটাকেও আপনি ভিন্নভাবে সাজাতে পারেন। ইসলাম কায়েম বলতে শুধু কোরআনকে কনস্টিটিউশন বানায় ফেলা, নামাজ রোজা হজ জাকাত এগুলোর উপর স্ট্রিক্টলি করা, বেপরদা মহিলা রাস্তায় বেরোতে পারবে না, গান নাটক সিনেমা হল সব বন্ধ, এটাকে অনেকেই মনে করে এবং সেলিব্রেটও করে, মনে করে এরকম হয়ে গেলে দেশটা অনেক সুস্থ সুন্দর শান্তিপূর্ণ হয়ে যাবে। কিন্তু না, ইসলামে এরকম আইডিয়ালিস্টিক রাষ্ট্রের কোনো ব্যাপার নাই। ইসলামের সমস্ত শাসনেই নানান রকম জটিলতা ছিল, সমাজে খারাপ মানুষ ছিল, ভালো মানুষ ছিল, মদখোর ছিল, সবাইকে নিয়ে সমাজটা ইসলাম চেষ্টা করছে কি হারমোনিটা রক্ষা করতে। একটা পর্যায়ে কেউ এটা যদি আমাদের spread সোসাইটিকে করে, কলুষিত করে। হ্যাঁ spread অবশ্যই করলে। কেউ যদি স্প্রেড করে, প্রিচ করে, তাহলে অবশ্যই এটা স্টেট তাকে রাষ্ট্রদ্রোহিতার মধ্যে বা তার যে ফিলোসফি সমাজের সোশ্যাল হারমোনিটা নষ্ট করার জন্য তাকে দায়ী করতে পারে। কিন্তু একটা লোক পার্সোনাল লাইফে যদি মদ খায়, স্টেট তাকে কিভাবে বাধা দেবে? স্টেটের তো এই অধিকার নাই তার পার্সোনাল লাইফে গিয়ে গোয়েন্দাগিরি করার। সে যদি কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষ না হয়, বা সে যদি কোথাও ইনফ্লুয়েন্স ক্রিয়েট না করে, সে যদি মদ খায় পাবলিকের এরিয়াতে ভাঙচুর না করে, ফেসবুক এখন- লাইভে এসে মদ খেলো। হ্যাঁ সে তো প্রিচ করতেছে। দেখেন একটা জিনিস হলো, আমরা সবাই অনেক রকম অপরাধ করি, আমাদের আলেমরাও অনেক রকম অপরাধ করেন, আমরা কিন্তু মানুষকে ফেরেশতা হিসেবে আল্লাহ নিজেও দেখেন নাই কখনো। না, আল্লাহ মানুষকে ভুল ত্রুটি সম্পন্ন একটা জীব হিসাবে দেখছে, যে জীবটা বারবার আল্লাহর কাছে ফেরত আসে তওবা করে। রাইট। তো আলেমরা তওবা করবে না? খালি তওবা কি যে লোকটা মদ খায় সেই করে? নো। সবাই আমরা তওবা করি, আমরা অনেক রকম ভুল কাজ করি, আমি নিজেও অনেক রকম ভুল কাজ করি, যে ভুল কাজগুলো আল্লাহ গোপন রাখার মাধ্যমে মানুষের কাছে আল্লাহ আমাকে সম্মানিত করে রাখছেন। ট্রু। আমাদের সবার জীবনে অনেক রকম অন্ধকার অধ্যায় আছে, যেগুলো আল্লাহ গোপন করে রাখার মাধ্যমে মানুষের কাছে আমাদেরকে সম্মান করে রাখছেন। এখন রাষ্ট্র কি খোঁচায় খোঁচায় এগুলো বের করবে? নো। এই কারণেই হচ্ছে যে লোকটা মদ খায় তাকে যদি আপনি আশ্বস্ত করতে পারেন যে মদ খাওয়াটা খারাপ কাজ বাবা, এটা যদি তুমি করো রাষ্ট্রের অনেক রকম ক্ষতি হয়, কিন্তু তুমি যদি পার্সোনাল লাইফে করো, পাবলিকলি না করো, কোথাও প্রিচ না করো, রাষ্ট্র তোমাকে এটা নিয়ে বাধা দিবে না। এবং তুমিও তো চাও তোমার সন্তান মদ না খাক। আমরা তো সেরকম একটা রাষ্ট্র গঠন করতে চাই। আপনি এইভাবে একজন মদখোরকে আপনি আপনার জন্য ভোট ব্যাংক হিসেবে তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি আগেই বলেন সমস্ত মদের বার বন্ধ করে দেওয়া হবে, সমস্ত পতিতালয় বন্ধ করে দেওয়া হবে, সমস্ত নাটক গান সিনেমা বন্ধ করে দেওয়া হবে, কোনো বেপরদা নারী রাস্তায় বেরোতে পারবে না, তাহলে এরা আপনাকে ভোট দেওয়ার অধিকার রাখে না? বা এরা আপনার দ্বারা ইহসান পাওয়ার কোনো অধিকার রাখে না রাষ্ট্রে? সেটা রাখে তো। বন্ধ করে দিলাম। তো আপনি যখন ভোটের রাজনীতিতে নামবেন তখন আপনাকে অবশ্যই ভোটারদেরকে কনভিন্স করতে হবে, এবং এটা ট্রু কনভিন্সিং হইতে হবে। আপনি একটা কথা বললেন, এরপর ভোটে যায়া জিততা তারপরে দেখায় দেবো কেমনে ইসলাম কায়েম করতে হয়, এভাবে হলে মানুষ আপনাকে দেখবে আপনি হচ্ছেন একজন ধুরন্ধর ব্যক্তি, সুযোগ সন্ধানী ছিলেন, আপনি আমার ভোটটা নিয়ে আমার সাথে প্রতারণা করছেন। দেখেন তিউনিসিয়ার একটা এক্সাম্পল দিই। তিউনিসিয়াতে আন্নাহাদা তার সেকুলার কোয়ালিশনগুলোর সাথে ক্ষমতায় গেছেন বেন আলীর পতনের পর। তো তিউনিসিয়াতে একবার কি হয়েছে, আন্নাহাদা মদের যে টাইমিং, মানে বার খোলা রাখার যে টাইমিং, সেটা 1 ঘন্টা কমায় নিয়ে আসছে। মানে ধরেন 8টার সময় খোলার কথা, সেটাকে 9টার সময় নিয়ে গেছে। হ্যাঁ। তো আপনি যদি পুরো গ্রেটার একটা কান্ট্রির কনসেপ্টে চিন্তা করেন, তাহলে 1 ঘন্টা কিন্তু প্রচুর পরিমাণে মদ কনজিউম হয়। হ্যাঁ। এতে করে কি হয়েছে, কনজিউমিং রেট কমছে না? এখন আন্নাহাদা ইসলামিক গ্রুপগুলোর কাছে পর্যাপ্ত ইসলামিক না, কারণ সে মদটা বন্ধ করে নেয়, আর সেকুলারদের কাছে পর্যাপ্ত সেকুলার না, কারণ সে 1 ঘন্টা কমাই দিচ্ছে। বিপদটা কোথায় দেখেন? তো বাংলাদেশে জামাত যদি ক্ষমতায় যায়, সে তাকে এরকম চ্যালেঞ্জ ফেস করতে হবে না? হ্যাঁ। সে বললো যে পতিতালয়ের তোমরা স্কোয়ার ফিট আর একটু কমাও। ঠিক আছে, ধরেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী তো জামাতেরই ছিলেন, হ্যাঁ। তার সময় তো কোনো পতিতালয় বন্ধ হয় না, হয়েছে? জানা নেই, সম্ভবত হয় নাই। জি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পতিতালয়ের অনুমোদন দেয়, বা পতিতালয়ের যে রাষ্ট্রীয়ভাবে যে পরিচালনার ব্যাপার, এগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে হয়। এবং বিজনেসের ক্ষেত্রে মদের বার বা এখানে মদ কনজিউমিংয়ের যে ব্যাপারটা, এটার ক্ষেত্রেও জামাত যখন 4 দলীয় জোটের সাথে ক্ষমতায় ছিল, কোনো নিয়ন্ত্রণ হয়েছে, কোনো কিছু কন্ট্রোল হয়েছে? হয় নাই। তো জামাত যদি ক্ষমতায় যায়, তাকে চিন্তা যায় নাই। হ্যাঁ, জামাত যদি ক্ষমতায় যায়, তাকে চিন্তা করতে হবে 5 বছরের মধ্যে সে এগুলো কিছুই করতে পারবে না। এই 5 বছরে সে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, মোটিভেশন দেবে। জি, তাকে খুব স্লো প্রসেসে আগাইতে হবে। এবং এই যে স্লো প্রসেসে আগানোর কথা না আমরা বলতেছি না, আমাদের সেকুলার বন্ধুরা যখন এই ভিডিওটা দেখবে তো ভয় পায়, ও আচ্ছা ঠিক আছে, 1 বছরে আগাবে না, 10 বছরে তো আগাবে। আর সেই স্লো প্রসেস, ভাই 1 বছর আগাইলে তো আমি সাথে সাথে রাস্তায় নেমে যেতে পারতাম এটার বিরুদ্ধে, কিন্তু 10 বছরে তো আমি নামতেও পারবো না। এত স্লো আগাবে যে আমারই তো ব্রেন ওয়াশ করে ফেলবে, সে তো এই ভয় নিয়ে বসে থাকবে। সো ইউ নিড টু কনভিন্স দোজ হু আর নট ইউর পার্ট।